প্রতি বছরের মতো 1 তারিখ যেন তুমি পালন করো, এই বছরে রক্তদান এবং এছাড়াও তোমার বহু সামাজিক কাজকর্ম আছে যেগুলো আমি কভার করেছি জানি। কি বলবে আজকে রক্তদান নিয়ে? আজকে জাতীয় চিকিৎসা দিবসে রক্তদান যে আমরা করতে পেরেছি এবং যে রক্তদাতারা আসছেন, আমরা তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। রক্ত তো সকলের জন্য দরকার, রক্তের জন্য আমরা এগিয়ে এসেছি, এই সবাই আমাদের সাথে আছেন, আপনারাও এসেছেন এই অনুষ্ঠানটা কভার করতে, তো সকলকে ধন্যবাদ। এটা 18তম বর্ষ বিধাননগর নর্থ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রক্তদানের সঙ্গে আমরা সারা বছর 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দিই। আমরা সারা বছর দুস্থ মানুষের পাশে দাঁড়াই। ধরুন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গতকাল আমার কাছে একটা ক্যান্সারের পেশেন্ট বললো লাইভ রক্ত রাখবে টাটা মেডিকেলে। তা আমি 4টে রক্তদাতাকে বললাম ভাই যেতে হবে। তো আমরা একটা সংঘবদ্ধভাবে একটা সংস্থা করতে পেরেছি যে রক্তর জন্য আমরা পাশে দাঁড়াতে পেরেছি। তো এই উদ্যোগ যারা আমাদেরকে সহযোগিতা করছে, যারা আমাদের সাথে আছে বা যারা আসছে গিয়ে, তাদেরকে সকল। কতজন দিল দাদা রক্ত আজকে? আজকে 250 জন রক্ত দেবে। তার মধ্যে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান একটা পার্ট, আরেকটা পার্ট নীলরতন মেডিকেল কলেজ। এখন পর্যন্ত প্রায় 50 জন আছে। বলছেন রক্তদাতাদের উদ্দেশ্যে কি শুভেচ্ছা? রক্তদাতাদের উদ্দেশ্যে একটাই, রক্ত আপনারা দিয়েছেন, আপনাদের রক্ত রোগীর স্বার্থে লাগবে, মানুষের স্বার্থে লাগবে। তা আপনাদেরকে আমার এই ঋণ শোধ করার কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ। এর আগেও দেখেছি যে আপনার সংস্থা থেকে প্রতি মাসে একটা রক্তদানের আমার রক্তদান, আমি ছোট্ট করে কথা বলি, যেখানেই ভারত বা বেঙ্গলে আমি জানি রক্তদান হচ্ছে, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমরা গিয়ে বলি ভাই তোমার রক্তদাতা কতজন আছে, আমরা কি করতে পারি, আমাদের একটা কাজ দাও। গত 2 সপ্তাহ আগেও আমরা একটা রক্তদানে অংশগ্রহণ করেছিলাম এবং সামনে 27শে জুলাইও আসছে একটা সাউথ কলকাতায় প্রায় 3000 লোক মানে রক্তদাতার নিয়ে একটা অনুষ্ঠান, এই কথাবার্তা চলছে। তো আমরা হয়তো তাতেও আমরা পার্টিসিপেট করব। আপনার পুরো নামটা? মধুসূদন চক্রবর্তী। প্রয়াণ দিবস, এইরকম একটা শুভ দিনে আজকে এখানে রক্তদান কর্মসূচি, কি বলবো? এইরকম একটা শুভ দিনে এখানে আসতে পেরে গর্বিত, আনন্দিত। এবং এই যে রক্তদান অনুষ্ঠান, এইটা রক্তের তো কোনো ভাগ হয় না বা রক্ত তৈরি করা যায় না। আমাদের রক্তদাতাদের মাধ্যমেই রক্তগুলো সব জায়গায় ছড়িয়ে পড়ে, বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে যায় এবং আমরা এর মাধ্যমে যে যত বেশি বেশি করে রক্তদান করবে ভীষণ সুবিধা। কেন রক্তের সবসময় গ্রীষ্মকালীন রক্ত স্বল্পতা থাকে এবং এর মাধ্যমে যদি রক্তটা আমরা পেয়ে যাই বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে, তাহলে মুমূর্ষু রোগীদের সুবিধা হয়। বিভিন্ন হসপিটাল, নার্সিংহোমের যারা মৃত্যুর সাথে লড়াই করছে রক্তের জন্য, তাদের রক্তদানের এই অনুষ্ঠানের মাধ্যমে রক্তটা যায়, তাদের বিভিন্ন সুবিধা হয়। এবং যত বেশি বেশি করে রক্তদান করা যায়, এটা প্রতি মানুষকে চেষ্টা করতে হবে। সব বিধাননগরে আজকের দিনে সবাইকে অঙ্গীকার করতে হবে যে যাতে এই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে থেকে শুরু করে সারা বছর আমরা বিভিন্ন ব্লকে বা রেসিডেন্ট অ্যাসোসিয়েশন যেগুলো আছেন, তারা রক্তদান অনুষ্ঠান বেশি বেশি করে করতে পারে এবং সবাই পুজো করে, বিভিন্ন কালী পুজো, দুর্গা পুজো করে, আমরাও রক্তদান শিবির করি। কারণ এইটা একটা সমাজের মহৎ কাজ। এই কাজের মাধ্যমে অনেক সমাজের সেবা করা যায়। আমি চাই যে বিভিন্নভাবে রক্তদানে বিভিন্ন লোক, ব্লকের রেসিডেন্ট থেকে শুরু করে সবাই যুক্ত হোক, এই আমাদের। আমরা এর আগেও দেখেছি আপনি অনেক বড় রক্তদান করেন এবং আপনার পুজোর মাধ্যমে শুভ সূচনা যে দুর্গা পুজোর, আপনার পুজোটাও খুব সুন্দর হয়। পুজোটা নিয়ে যদি 2 কথা একটু বলেন। দেখুন, এবার আমরা একটা নতুন আঙ্গিকে পুজো করছি। আগের বছর যেহেতু একটা পরিস্থিতি ছিল, এই জন্য আমরা একটু পুজোটা ছোট করেছিলাম অনেক, এবছর বড় করে করছি। এবং আমাদের ইন্সপিরেশান হচ্ছে সুজিত বোস, ওনার থেকেই আমরা পুজোটা করতে শিখেছি। বিধাননগরে যতগুলো পুজো আছে তার মধ্যে যদি বিধাননগরে এই পাটান ব্লকের পুজো একটা নামকরা পুজো এবং মানুষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের মাধ্যমে জানতে চায় যে আমরা কি করছি এবছর। তো এইটা আমরা জানাবো আস্তে আস্তে, আমাদের উদ্বোধন থেকে শুরু হবে। এবং একটা যে কাজ হচ্ছে বিধাননগর কেন সারা কলকাতায় কোনোদিন হয়নি এবং আপনারা দেখতে পাবেন, একটা বৃহৎ আকারে কাজ হবে। এবং আমাদের যে ইন্সপিরেশান সুজিত বোস, তাকে আমরা সামনে রেখেই করছি। এবং 6 তারিখে আমাদের উদ্বোধন, খুঁটি পুজোর মাধ্যমে আমাদের ভূমি পুজো শুরু, ওই দিন থেকেই কাজ শুরু হবে। আপনারা ক্রমশ দেখতে পাবেন, আপনারা আসবেন। আমি সবাইকে অনুরোধ করি, মিডিয়াকে, যে আমাদের এতে আসুন এবং আমাদের পুজোটা আপনারা বিভিন্নভাবে দেখান।
এবং এই একটা পুজো দেখান যে এবছর যেটা হচ্ছে মহিলাদের বেশ করেই হচ্ছে, মহিলাদের খুব কাছের জিনিস, যেটা আমরা এখন বলছি না, এবং মহিলাদের খুব কাছের জিনিস সেই সব আর্টিকেলস নিয়ে কাজ হচ্ছে। এই পুজো কোনোদিন এইরকমভাবে তৈরি হয়নি এবং লাইভ দেখতে পাবেন, মানে যেটা তৈরি হচ্ছে থেকে শুরু করে সেটা দেখতে পাবেন ওখানে। নতুন একটা চিন্তা ভাবনা, মানে নতুন একটা একদম নতুন আঙ্গিকে নতুন ভাবনায় আমরা করছি। আমরা এটা এমনভাবে করছি যেটা হচ্ছে মহিলারা সবসময় এটা পছন্দ করে। আমরা করছি কেন, আমাদের এখানে বিধাননগরে মহিলাদের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং মহিলারা খুব অ্যাক্টিভলি দুর্গাপুজোয় পার্টিসিপেশন করে। আমাদের ওখানেও গিয়ে দেখি যদি 100 জন আমাদের মেম্বার থাকে তার মধ্যে 70 জন মহিলারা যুক্ত হতে চায় এবং সেই মহিলাদের দিকে মাথায় রেখে, মহিলাদের কথাই মাথায় রেখে আমরা এই দুর্গাপুজোটা এবছর আমাদের ভাবনা আপনারা দেখতে পাবেন। আমি ভাবনা বলছি না, ওই দিনই আমরা ভাবনা বলবো। আমাদের শিল্পী আছেন, শিল্পী যিনি কাজ করছেন সঞ্জীব সাহা, ভালো শিল্পী, নামকরা শিল্পী, উনি সব বলবেন ওই দিন। ওনার মুখ থেকেই আপনারা অপেক্ষা করুন। আর 6 দিন। আপনার নাম? আমার নাম সুপ্রিয় চক্রবর্তী, আমি সম্পাদক এই পাটন ব্লক কমিটি এবং বিভিন্ন সামাজিক কাজে আমি যুক্ত। আমার যিনি আমাদের গুরুদেব বলুন, আমাদের পথপ্রদর্শক সুজিত বোস, ওনাকে আমরা গুরু মেনেই চলি, সবসময় ওনার সাথেই থাকি, আমরা করি। উনি যেভাবে আমাদের গাইড করেন আমরা সেভাবেই